আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম অভিজ্ঞতার কথা শেয়ার করব। একটি কাকের কারণে ৩৩ কেবি তার ছিঁড়ে পড়ল। কাক বাসা বাঁধার জন্য গুণতার মুখে করে নিয়ে আসছে এনে ৩৩ কেবি লাইনের উপরে যখন বসছে, ঠোঁটে যে লম্বা তার গুণতার, ওই গুণতার লাগছে কাক ৩৩ কেবির সাথে। স্পটে কাক মারা গেছে এবং অপার ভোল্টেজ হয়ে স্কাইওয়্যার তার ক্রসওয়্যারের সাথে ছিল। সেই তার ছিঁড়ে ৩৩ কেবি ট্রিপল সার্কিটের উপর পড়ে ৩টা ফিডারই ট্রিপ করে যায় সাথে সাথে। তো এরকম অভিজ্ঞতা আমার চাকরি জীবনে এই প্রথম। এরকম অভিজ্ঞতা আর কারো আছে কিনা অবশ্য কমেন্টে জানাবেন। তা অবশেষে আমরা তার জোড়ানোর জন্য আসছি। এখন দেখুন কীভাবে তার এসছে আমাদের বাগেরহাট 132/33 কেবি পাওয়ার গ্রিড। ওখান থেকে এই যে আমরা কাজ করতেছি এইখানে। এই রাত্রে স্কোয়ার ছিঁড়ে পড়ছে আমাদের 33 কেবি ট্রিপল সার্কিট। এই ট্রিপল সার্কিটের একেবারে টপে খুঁটির উপরেও আরও এই যে 5 ফিটে ক্রসাম দিয়ে যে স্কোয়ার দিছে, সেই স্কোয়ারের উপরে দাঁড়ানো অনেক তার টানা হয়ে গেছে। এখন শুধুমাত্র এই যে ওজোভাটিকর গ্রুপ, নিচে ওজোভাটিকর লাইন আছে, এই লাইনটা বন্ধ করলেই আমরা এই স্কোয়ারের যে বাকি অংশ কেটে ফেলে দিলে গ্রাউন্ডিং খুলে নিচে নামবো লাইন চালু করার জন্য। শহরের উপরে লাইন আমরা গ্রাউন্ডিং করছি 33 কেবি দুই সাইডে, তারপরেও হালকা হালকা মারে। কী করবো, ভয় পাই লাভ নাই। ভয় পাইলে এই কাজ সম্ভব না, অতএব ভয় পাওয়া যাবে না, বুকে সাহস রাখতে হবে, কাজ করতে হবে। দোয়া করবেন। গ্রাহকের সেবায় আছি আমরা। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি 24 ঘন্টা সজাগ। না, ওই যে ওজোভার্টিক্যাল লাইন চালু তো নিচে দেখছো, কভার তার হোক, ওটা যদি মনে করো কোথাও থাকে, স্লাইড থাকে, তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। ওদের পিডিবির লাইন ফিউজও কাটবে না, বুঝছো? আর তোমার এদের এক মাথা তো এদের উপরে তারে, যদি এদের বিদ্যুতে তোমার এদের পাওয়ার চলে আসবে।